আপনারা যদি আজকে টাইটেলটা দেখেন দেখবেন যে মাল্টি লেভেল মার্কেটিং অর্থাৎ MLM অ্যাজ ওমেন এন্টারপ্রেনারশিপ। এই কক্ষে যারা বসে আছেন তাদের বয়স দেখলেই বোঝা যায় এটা কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ নয়। আবার চাইলে ছোট্ট একটা, আর যাকে আমরা সামনে দাঁড়িয়ে আলোচনা করতে দেখছি তিনিও কোনো শিক্ষক নন, তবে তাকে পথপ্রদর্শক বলা যেতে পারে। MLM এর ঝুঁকি কিন্তু একেবারে নিতান্তই কম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে MLM-টাকে একটা আধুনিক এন্টারপ্রেনারশিপ এইটা হিসেবে মানে পরিচিত করা আপনাদের মাধ্যমে। কিভাবে অল্প সময়ে কারিগরি টাকা কামানো যায় সেই পথ দেখিয়ে দিচ্ছেন তিনি। আর এখানে বসে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখছেন হাজার হাজার মানুষ। এটা আমাদের মেয়েদের যে এখান থেকে উনি মুক্ত করে দিয়েছেন, এজন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। তারকও পরিশ্রম করে সিঁড়ি ভাঙার ধারণায় আস্থা রাখেন না। সবার লক্ষ্য লিফটে চড়ে চট করে উপরে পৌঁছে যাওয়া। এক ইমব্যালেন্স সোসাইটির চিত্র যেন এটি। আপনি এখন থেকে স্বপ্ন দেখতে হলে কি করবেন? যারা স্বপ্ন দেখা শুরু করেছে ইতিমধ্যে, যারা স্বপ্ন দেখতে জানে, তাদের সাথে আপনি অ্যাসোসিয়েট হন। টু হ্যাভ ইউর ওন ড্রিম, বি অ্যাসোসিয়েট উইথ গ্রেট ড্রিমার্স। তিনি একের পর এক কৌশল বলে দিচ্ছেন। তার কথা শুনলে মনে হয় এই ব্যবসায় যিনি পা রাখবেন তিনি হাত বাড়ালেই পেয়ে যাবেন আলাদিনের চেরাগ। অল্প সময়ে গরিব থেকে ধনী হওয়ার এই ব্যবসার নাম মাল্টি লেভেল মার্কেটিং। বাংলায় বললে অর্থ দাঁড়ায় বহুমুখী পণ্য বিপণন পদ্ধতি। আর এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেন আমেরিকার একজন ফেরিওয়ালা, যার নাম হেনরি হেইঞ্জ। সেটি অবশ্য 150 বছর আগের কথা। আর আধুনিক মাল্টিলেভেল মার্কেটিং এর জন্ম হয় 1934 সালে। আবিষ্কারকের নাম ডক্টর কার্ল রেইনবার্গ। আর আমাদের দেশে এই ব্যবসা শুরু 1998 সালের দিকে। এবার দেখা যাক যুক্তরাষ্ট্র থেকে এই মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা কিভাবে আমাদের দেশের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডক্টর কার্ল রেইনবার্গ 1934 সালে প্রতিষ্ঠা করেন ক্যালিফোর্নিয়া ভিটামিন কর্পোরেশন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন সাপ্লিমেন্ট বিক্রি করা হতো। 1958 সালে এই ব্যবসা আইনগত স্বীকৃতি পেলে দ্রুত এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। MLM ব্যবসার মূল লক্ষ্য ছিল উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করা। মাঝখানে যে মধ্যস্বত্বভোগী লাভের অংশ রেখে দিতেন তা ভোক্তাকে ফেরত দেওয়ার জন্যই এই ব্যবসার জন্ম। এটাকে ডিরেক্ট সেলিং বিজনেসও বলা হয়ে থাকে। আমেরিকার অ্যারিজোনা প্রদেশের ফরএভার লিভিং কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় অ্যালোভেরা সমৃদ্ধ পণ্য উৎপাদক এবং বিতরণকারী প্রতিষ্ঠান। 1978 সাল থেকে এই কোম্পানি ডিরেক্ট সেলিং সিস্টেমে ব্যবসা করে বিশ্বের 10 নম্বর MLM কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। As soft as a baby's butt, but this was absolutely amazing. তাদের সর্বশেষ বিক্রির পরিমাণ $2 বিলিয়ন বেশি। এই ধরনের কোম্পানিতে ঢুকতে গেলে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। কিছু অসৎ ব্যবসায়ী নিয়ে আসেন পিরামিড স্কিম পদ্ধতি। এসব কোম্পানিতে ঢুকলেই প্রথমে বড় অঙ্কের টাকা দিতে হয়। টাকার বিনিময়ে ফুটপাতের কিছু সস্তা পণ্য ভোক্তার হাতে ধরিয়ে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এসব পণ্যের মূল্য বাজার দরের চাইতে 500 গুণ বেশি হয়ে থাকে। আপনি দেখবেন কালিজিরার তেল, ইসের তেল, তারপর কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র তৈরি করে, যে যদি ওরা সত্যিকারভাবে সেবাটা পৌঁছে দিতে পারতো বা পণ্যটা পৌঁছে দিত দামে, সেটা হতো, কিন্তু সেটা তো হয় না সবসময়। তারপর দিনে দিনে বাড়তে থাকে প্রতারণা। পরিস্থিতি যখন নতুন দিকে মোড় নিতে থাকে, তারপর বাড়তে বাড়তে সীমা ছাড়াতে শুরু করে, তখন চীনের মতো অগ্রসরমান অর্থনীতির দেশ আইন করে শিক্ষক, ছাত্র, চিকিৎসক, বিচারক এবং সমাজে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের এই ব্যবসায় যুক্ত হবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। তারপরও MLM কোম্পানির প্রতারণামূলক কার্যক্রমের কারণে 1997 সালে চীনে দাঙ্গা পর্যন্ত হয়। এমনই এর ব্যাপ্তি। MLM এর আড়ালে পিরামিড স্কিম ব্যবসা পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সহ পৃথিবীর 52টি দেশ। সব দেশে যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন তাদের নজর পড়ে বাংলাদেশের উপর। 1998 সালে শ্রীলঙ্কার বংশোদ্ভূত নারায়ণ দাস কানাডা থেকে টার্গেট করেন বাংলাদেশকে। দ্রুত ধনী বানানোর স্বপ্ন দেখিয়ে খুলে বসেন জিজিএন নামে একটি প্রতিষ্ঠান, পুরো নাম গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক। এরপর শুরু হয় টংচং নামে আরেকটি কোম্পানির ব্যবসা। তখন নিউইয়ে প্রাইভেট বাংলাদেশ লিমিটেড এবং ডেস্টিনি 2000 লিমিটেড নামে আরও 2টি কোম্পানির জন্ম হয়। পঞ্জি স্কিম বলে অনেক সময়, এটা পিরামিডের মধ্যে থাকে, নিচের দিকে যারা থাকে
তারা এই কমিশন বা লাভের অংশটা পেতে দেরি হয়, অনেক সময় পায় না, কিন্তু তাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় যারা টপ লেভেলে যারা আছে ওই টাকাটা তারা বেশিরভাগ আত্মসাৎ করে এবং আলটিমেটলি হোল সিস্টেমটাই ক্র্যাশ করে, একটা পিরামিডটা একদম ধ্বংস হয়ে গেলে নিচের দিকে যারা আছে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এই দেশে যারা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা খুলে বসেন তাদের উদ্দেশ্যই থাকে মানুষের সঙ্গে প্রতারণা করা। 15 বছর ধরে এমন প্রতারণার শিকার লাখ লাখ মানুষ। কিছু কিছু কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও এখনো পর্যন্ত শাস্তি দেবার খবর আমরা কিন্তু পাইনি। এবার আমরা দেখে নিতে চাই কোম্পানিগুলো কি কি প্রতারণা সাজিয়ে মানুষকে বোকা বানিয়েছে। ধনী বানানোর স্বপ্ন বিক্রি করে নতুন নতুন প্রতারণার কৌশল নিয়ে এদেশে গড়ে ওঠে 200-র মতো MLM কোম্পানি। এবার দেখা যাক কোন কোন কোম্পানি কি কি প্রতারণার ফাঁদ পেতেছিল। এদেশের প্রথম মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি জিজিএন 10 মাসে মূলধন দ্বিগুণ করার স্বপ্ন দেখিয়ে প্রতারণা করে। জিজিএন গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক, তার শুরু হয় ইটালি অ্যাম্বাসির সাথে। তখন আমি সেখানে বিজনেসটা দেখতে গেলাম, যাওয়ার পরে আমার ভিতরে একটা বিষয় সন্দেহ হলো আসলে কোম্পানি থাকবে কি। গ্রাহক যখন এই প্রতারণা বুঝতে পারে তখন প্রায় 80 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান এই কোম্পানির মালিক নারায়ণ। জিজিএন থেকে বেরিয়ে আসা রফিকুল আমিন নামে একজন খুলে বসেন ডেস্টিনি 2000 লিমিটেড। দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ডেস্টিনির কার্যক্রম। প্রত্যেক বিভাগীয় শহরে জমি কিনে ভবন তৈরি করে মানুষের মনে বেশ ভালোভাবে জায়গা করে নেন তারা। একসময় MLM প্রতিশব্দ হয়ে দাঁড়ায় ডেস্টিনি। একজন লিডার কতটুকু প্রবলেম ওভারকাম করতে পারে সেইটার মাপকাঠি দিয়ে বোঝা যাবে সে আসলে কতটুকু সফল লিডার। রফিকুল আমিনের এমন আকর্ষণীয় বক্তব্য শুনে সাড়া দেন লাখ লাখ গ্রাহক। একসময় সে গ্রাহক সংখ্যা পৌঁছে যায় 45 লাখের ঘরে। বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার গুরু বলে পরিচিত ডেস্টিনির অর্থের হিসাবটাও অনেকটা চিন্তার বাইরে। অনেকের মাথায় হাত উঠতে পারে ডেস্টিনির অর্থের হিসাব শুনলে। দুদক কর্মকর্তাদের অনুসন্ধানে বেরিয়েছে যে কোম্পানির কর্মকর্তারা বিদেশে পাচার করে দেয় 2257 কোটি টাকা। ডেস্টিনির বিরুদ্ধে মামলা হওয়ার পর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সর্বমোট 205 কোটি টাকা জব্দ করা হয়। সম্পদ ক্রয় করা হয় 631 কোটি টাকার মতো, আর গাড়ি জব্দ করা হয় 116টি। এছাড়া কারখানা, ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি তো আছেই। নানা স্বপ্ন দেখিয়ে ডেস্টিনি সাধারণ গ্রাহকদের কাছ থেকে 4542 কোটি টাকা সংগ্রহ করে নিয়েছিল। সালে ট্রি প্লান্টেশন লিমিটেড নামে আরও একটি প্রকল্প চালু করে ডেস্টিনি। গাছের ওপর বিনিয়োগ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে 2455 কোটি টাকা। তবে 21 কোটি টাকার মতো গাছের চারা রোপণ করে পার্বত্য জেলাগুলোতে। এমনি করে সারা দেশে ব্যবসা বাণিজ্য যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই অন্যভাবে সংবাদ মাধ্যমে ডেস্টিনি নিয়ে খবর বেরোতে থাকে। তারই ধারাবাহিকতায় একসময় বিদেশে অর্থ পাচারের অভিযোগে ডেস্টিনির চেয়ারম্যান সহ 54 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আমরা যদি অভিযোগের অনুসন্ধান বা তদন্ত শুরু করি তাহলে হয়তো কেউ কেউ টাকা পায় এবং এটা অব্যাহত থাকলে ভালো। কিন্তু যে অপরাধটা তারা করেছে সেই অপরাধের জন্য তো তাদেরকে বিচারের কাঠগড়ার সম্মুখীন হতেই হবে। রফিকুল আমিন সহ 4 জন জেলে থাকলেও বাকিরা পলাতক, জামিনে আছেন 1 জন। স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ দেখিয়ে 10 মাসে টাকা দ্বিগুণ করার স্বপ্ন দেখায় ইউনিপে টু ইউ। সেই স্বপ্নে বিভোর হয় অনেকে। তাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত কেউ বাদ পড়েননি। এমনকি যারা এই জাতীয় প্রতারণা এবং অপরাধের বিচার করে থাকেন তারাও লোভে পড়ে এখানে অর্থ বিনিয়োগ করেন। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, তারা ভালো সম্মানে ভালো অবস্থানে আছেন, তারা তাদের হয়তো দেখা যাবে অনেকেই পেনশনের পুরো টাকাটাই সেখানে ইনভেস্ট করে দিয়েছে। একসময় 1358 কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন তারা, কিন্তু তার ভেতর থেকে সরকার কেবল 420 কোটি টাকা উদ্ধার করতে পেরেছেন। রিচ আই বাজার নামে শপিং মলের উপর বিনিয়োগের নামে টাকা হাতিয়ে নেয় চট্টগ্রামের রিচ বিজনেস সিস্টেম লিমিটেড। কম্পিউটার প্রশিক্ষণ কোর্স নিয়ে বাজারে আসে business.com, ব্রাভো আইটিল ইন্টারন্যাশনাল, RDL, রাইটওয়ে এবং স্বপ্ন প্রাইভেট লিমিটেড নামে বেশ কয়েকটি কোম্পানি। সেই সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে আমরা হাজির হয়েছিলাম রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের
এই কর্মকর্তার কাছে, কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। আমার কাজ হলো কোম্পানি রেজিস্ট্রেশন দেওয়া, কোম্পানি কি করে না করে এটা দেখতে যাওয়ার দায়িত্ব আমার। তো এখন আমি তো ওকে দাবড়াই ধরার জন্য আমাকে বলে নাই যে দাবড়াই ধরে তুমি ওর লাইসেন্স ক্যান্সেল করে দাও বা ওটা দেখবে পুলিশ। অন্য সংস্থার উপর দায় চাপিয়ে দিলেন এই কর্মকর্তা। বৈধতার সার্টিফিকেট দেওয়া পর্যন্তই নাকি তার দায়িত্ব শেষ। তাই অবৈধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায় তিনি নিতে চান না। হয়তো তার দায়িত্বের ভেতরও তা পড়েন না, কিন্তু যাদের দায়িত্বের ভেতর সেটি পড়ে তারা কি দায়িত্ব পালন করছেন? ফিরছে একটা বিরতি নিয়ে। সংবাদ মাধ্যমগুলো যখন একের পর এক মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার প্রতারণার খবর সংবাদ মাধ্যমে প্রচার করতে থাকে, তখনই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। ব্যবসার আকৃতি প্রকৃতি এবং নিয়মকানুন ঠিক করতে তারা একটি নীতিমালাও তৈরি করে ফেলে। তারপর সেই নীতিমালাকে ধরে 4টি প্রতিষ্ঠানকে দেয়া হয় বৈধতা। আর এখন এই বৈধ প্রতিষ্ঠানের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ প্রতিষ্ঠান। 1 বছর আগে MLM ব্যবসার নীতিমালা বৈধতা পেয়েছে রিচ বিজনেস সিস্টেম লিমিটেড, 21st ওয়ার্ল্ড মিশন, MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড এবং স্বাধীন বাংলা অনলাইন লিমিটেড। আমরা খোলা চোখে দেখে নিতে চাই আইনের চোখে সেই সব বৈধ কোম্পানিগুলো। তবে তার আগে কিছু অবৈধ কোম্পানির কাজকর্ম দেখে নেওয়া যাক। এই ভবনে বৈধতা ছাড়াই কার্যালয় খুলে বসেছে ফাইতু সায়েন্স MLM কোম্পানি। এটা তো একটা মালয়েশিয়ান কোম্পানি, ফাইতু সায়েন্স মালয়েশিয়ান কোম্পানি, 100% মালয়েশিয়ান কোম্পানি। অডিট চলতেছে, যেহেতু আমরা লাইসেন্সের জন্য সমস্ত পেপারস জমা দিয়েছি। তো এখন এত লোক আগে থেকে কিছু প্রশ্ন আসতেই পারে, এই জন্য কিছু টেকনিক্যাল কিছু কাজ বাকি রাখা হয়েছে, যেটা হচ্ছে লোকজন তো MLM এর খবর পেলে আসেই। এভাবে ইস্কাটনে এমিটাচ, বিজয়নগরে এন লবিং, গুলশানে টিয়ানসি, কাউরান বাজারে ফরোবার, মুগদায় এক্সিলেন্ট ফিউচার, বাড়িধারা নতুন বাজারে ডিএক্সএন সহ আমাদের অনুসন্ধানে ধরা পড়েছে অন্তত 20টি অবৈধ MLM কোম্পানি। আরজেসির এমন ক্ষমতা নাই যে এই অন্যায় করার কারণে সে 5 টাকা ফাইন করে, এটা পুলিশ সার্জেন্টের কিন্তু সে ক্ষমতা আছে। মহাকালী গুলশান লিংক রোড এলাকা। এই ভবনের 3 তলায় আরও একটি MLM কোম্পানি আছে, নাম পিনাকল আউটসোর্সিং লিমিটেড। আমরা জানতে পারলাম এখানে মাত্র 7 দিনে ডাক্তার বানানো হয়। আমরাও ডাক্তার হতে চাই, কিন্তু তার আগে রোগী সেজে একজনকে পাঠাতে হবে। পাঠালাম আমাদেরই পছন্দ করা এক রোগীকে। রোগী নিয়ে এসছি। এই ডাক্তারের নাম মুজাহিদুল ইসলাম। ওষুধ কিনতে গিয়ে ডাক্তার হবার প্রস্তাব পেয়ে গেলাম আমরা সেই প্রস্তাব লুফে নিলাম। 300 টাকা দিয়ে ডাক্তার হবার ফর্ম পূরণ করতে বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আয়ুর্বেদিক কোর্স শেষ করতে কমপক্ষে 1 বছরের মতো সময় লেগে যায়, আর এখানে আমরা মাত্র 7 দিনেই এই কোর্সটি শেষ করে ফেলব। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের সেই ক্লাসে। শুরু হয়ে গেল আমাদের প্রশিক্ষণ। এতক্ষণ যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি আসলে আসল শিক্ষক ছিলেন না, তিনি শুধু ধারণা দিয়ে যাচ্ছিলেন। এবার ক্লাসে আসলেন আসল শিক্ষক। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি, সেই প্রোডাক্টের যদি নারী নক্ষত্র না জানি আমরা কিভাবে কাজ করব? বাইরে এসে দেখা হলো কোম্পানির কর্মকর্তা আব্দুল ওহাবের সাথে। সার্ববিদ্যা কত ঠিক? এরা কত ইন্টার পাস করে মধ্যে ঢুকে তারপরে তাহলে এখানে এসএসসি পাশ করেই ডাক্তার হয়ে যাওয়া যায়। তৃতীয় দিনের মতো ক্লাস শুরু হলো আমাদের অখণ্ড মনোযোগ ক্লাসে। আজকের বিষয় নারী পুরুষের গোপন চিকিৎসা। ক্লিয়ার যে হরমোনের মাত্রা যার যত বেশি তার সেক্সুয়াল পাওয়ার তত ভালো, সেক্সুয়াল লাইফটা তত।
ক্লাস শেষে দেখা হলো সেই কর্মকর্তার সাথে যিনি ডাক্তার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এবার দিয়ে বসলেন আরেকটা নতুন প্রস্তাব, অল্প সময় ধনী হয়ে যাওয়ার মতো লোভনীয় প্রস্তাব। এই বিজনেসটা 50% ইনকাম আছে আপনার। কিভাবে সিস্টেম তৈরি করে নিতে পারলে 50% ইনকাম আমরা পারবে নিতে পারবে, যেটা কোনো জায়গাতে নেই। যে প্রস্তাবে নিজেকে সামলে রাখা বাস্তবে কঠিন হয়ে পড়ে। না ওটা আমি আমার বোঝা নিয়ে নিব। সেই কঠিন কাজটি আমাদের করতে হবে, কারণ ধনী হওয়ার আগে ডাক্তার হতে হবে। তাই বেশি আগ্রহ দেখালাম না আমরা। যথারীতি তৃতীয় দিনে ক্লাস শুরু হয়ে গেল। আজকের বিষয় চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি। সেই বিশেষ দিনের অপেক্ষা শেষ। আজ আমরা ডাক্তারের সার্টিফিকেট পাব। স্বভাবতই বেশ এক্সাইটেড আমরা। হাতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই সার্টিফিকেট। এইবার মুখোমুখি হলাম কোম্পানির মালিকের সাথে। এই মুহূর্তে অফিসিয়ালি বলবো না, কারণ এই মুহূর্তে আমরা কোনো মিডিয়াতে কোনো বক্তব্য যাকে এটা চাই না। লাইসেন্সটা হয়ে যাক, আসেন সব কথা বলবো। এতক্ষণ একটি অবৈধ প্রতিষ্ঠানের কাজকর্ম আমরা দেখলাম, এবার দেখতে চাই বৈধ প্রতিষ্ঠানের চেহারা। ফার্মগেট এলাকা। এই ভবনের সাইনবোর্ড দেখে মনে হলো প্রতিষ্ঠানটি ভালোভাবে ব্যবসা করে, কিন্তু উপরে উঠে কার্যালয়ের চিহ্ন খুঁজে পেলাম না। পেলাম অন্য মাল্টিলেভেল কোম্পানির অফিস। জানতে পারলাম উত্তরায় গেলেই নাকি এই কোম্পানি দেখা পাওয়া যাবে। আমাদের যাত্রা উত্তরার দিকে। খুঁজে পাওয়া গেল রিচ বিজনেস সিস্টেম লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। সরকারের কাছে বৈধতা নিয়ে নিজেরাই নিজেদের সুবিধা মতো কিছু নিয়মকানুন তৈরি করে ফেলল কোম্পানিটি। পণ্য না দিয়ে আগাম টাকা নেওয়ার বিধান না থাকলেও প্রত্যেক সদস্যের কাছ থেকে তারা 3,500 টাকা নিচ্ছেন। এটা তো খুবই মানে আইনের সাংঘর্ষিক। অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই এই সংস্থার, কিন্তু বৈধ প্রতিষ্ঠানের অবৈধ কাজ দেখার পরও কি তারা নিশ্চুপ থাকবেন? তারা নিশ্চুপ বসে থাকলেও বসে নেই প্রতারক চক্রগুলো। আরো বেশ কিছু চক্রের উপর আমরা নজর রেখেছি। সেই সব কর্মকর্তা দেখার আগে একটা বিরতি নিতে চাই আমরা। দিন যত যাচ্ছে প্রতারণার ফাঁদ পাতা যেন ততই কঠিন হয়ে পড়ছে। লোভনীয় অফার দিয়েও মানুষকে আর ফাঁদে ফেলতে পারছেন না তারা। তাই দেশি প্রতারকরা আশ্রয় নিচ্ছে বিদেশি প্রতারকদের উপর। এবার এক বিদেশি প্রতারকের সঙ্গে পরিচিত হব আমরা। বাড়িধরা একটি আবাসিক ভ্যান। মালয়েশিয়ান এই নাগরিকের নাম অ্যালান টেন। এখানে নতুন এমএলএন কোম্পানি খুলতে চান তিনি। কোম্পানির প্রস্তাবিত নাম বায়োটেক লিমিটেড। কোম্পানির নাম দেওয়া হচ্ছে বায়োটেক। You don't understand marketing plan. Explain to him. So you can. দোভাষী হিসেবে রয়েছেন আমাদেরই দেশের একজন, নাম আজমির হোসেন। অর্থাৎ অ্যালান টেনের কথাগুলো বাংলায় বুঝিয়ে দিচ্ছেন আজমির। মেম্বারকে জয়েন করান তাহলে পাবেন হচ্ছে 1078 টাকা। ধরুন এই লোকটা যদি মেম্বারে জয়েন করে, এই লোকটা যদি এজেন্টে জয়েন করে, তাহলে আপনি পাবেন হচ্ছে 3234 টাকা। আমরা অ্যালানের প্রস্তাবিত কোম্পানির সদস্য হওয়ার আগ্রহ দেখালাম, কিন্তু তার আগে জমি কিনতে হবে। কোম্পানির নামে জমি কেনা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। আজমিরের কথায় রাজি হয়ে গেলাম আমরা। কোম্পানির কেনা জমি দেখতে, কোম্পানির অবকাঠামো ও ব্যবসার গতি প্রকৃতি বুঝতে আমরা তাদের সঙ্গে রওনা হলাম সোনারগাঁও। পৌঁছে গেলাম, কিন্তু অবাক হওয়ার মতো একটি সাইনবোর্ড চোখে পড়লো আমাদের। মনে প্রশ্ন জাগলো, এটা কি কোম্পানির জায়গা না কবরস্থান? স্পর্শকাতর এই জায়গায় একজন বিদেশি নাগরিক জমি কিনলেনই বা কিভাবে? বোঝা গেল এই জমি দেখিয়ে গ্রাহক বানানোর প্রতারণার ফাঁদ তৈরি করেছেন বিদেশি এই নাগরিক, আর তার সাথে আছে আমাদের দেশেরই অনেক মানুষ। সেখান থেকে ফিরে আসার পর আমাদের মোবাইল ফোনে একটা মেসেজ পাঠালেন আজমির। তিনি জানালেন কোনো টাকা ছাড়াই তারা আমাদের সদস্য বানিয়েছেন।
কিন্তু পরক্ষণেই জানালেন বায়োটেকের বদলে ক্যারেট বাসের সদস্য বানিয়েছেন আমাদের। ওরা হলো জার্মানি কোম্পানি, ওরা হলো সারা বিশ্বে গোল্ড রপ্তানি করে। এবার দেখে নেওয়া যাক সেই কোম্পানির ওয়েবসাইট। ভিন্ন ভিন্ন নামে কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ তৈরি করে রেখেছে এই চক্র। ধনী হওয়ার ফাঁদে পা দিলেই বিপদ, পা ফসকে পড়ে যেতে পারেন একেবারেই নিচে। জীবনের সব সঞ্চয় হারিয়ে হয়ে যেতে পারেন পথের ভিখারি, যেভাবে হয়েছেন মিজান, জাহানারা আর মাইনুদ্দিন। কুমিল্লার মিজানুর রহমান থাকেন বাইতুল মোকাররম মার্কেটের এই খুপড়ি ঘরের ভেতর। মার্কেটের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে যা পান তা দিয়েই কোনোভাবে সংসার চালান। তবে একসময় স্বপ্ন দেখেছিলেন দামি গাড়ি হাঁকাবেন, বড় বাড়িতে আয়েশ করে জীবন কাটাবেন। কিন্তু মিজানের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে এমএলএন কোম্পানি। টাকাগুলো ক্ষতি হয়েছে, আমি ফ্যামিলিকেও বুঝতে দিচ্ছি না। কেন বুঝতে দিচ্ছি না? হ্যাঁ, টাকা আছে, দেবনি, কিন্তু কতদিন এইভাবে আমি তাদেরকে বোঝাবো? কতদিন তাদেরকে আমি এইভাবে মিথ্যা সান্ত্বনা দেবো? আমি অনেকের সাথে দেখাও করি না। কেন দেখা করি না? দেখা করলে তো আমাদেরকে এই কোম্পানিতে ঢুকেছো, তুমি তো টাকা পাইছো, আমাদের টাকা। আসলে তো আমি কোনো টাকা পাইনি। বাবা সরকারি কর্মচারী ছিলেন, বাবার পেনশনের টাকা সহ ৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ডেস্টিনিতে। বাবার যে টাকাগুলো ফ্যামিলির কাছ থেকে চেয়ে আনছি, আনার পরে যেহেতু কোম্পানিতে করলে লাভবান হবো, সেই লাভবানের ফান্দে পড়ে কিন্তু আমি এই কাজটা করি। কিন্তু আজকে তো আমি কিছুই পাইলাম না, জিরো। শুধু বাবার কাছ থেকেই নয়, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে আরও ৭০ লাখ টাকা এনে তুলে দিয়েছিলেন ডেস্টিনির কর্মকর্তাদের কাছে। এমএলএম করার পরে আমি যতগুলো কোম্পানিতে আমি আমার ফ্রেন্ড সার্কেলের বিভিন্ন জনকে আমি করেছি, প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকা আমি নিজে পার্সোনালভাবে করাইছি তাদেরকে। বিনিময়ে মিজানকে কোটিপতি বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা মিজানকে এখন এক কঠিন যুদ্ধের ময়দানে ঠেলে দিয়েছে। কিন্তু আজকে আমি টাকাগুলো শোধ করার মতো এবিলিটি আমার নাই। আজকে আমি মিজানের মতো টাকা বিনিয়োগ করে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছেন জাহানারা বেগম। তার ৩৫ লাখ টাকা ১০ মাসে ৭০ লাখ টাকা করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল আরেক এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউ। আমার দুইটা বাচ্চা ৩ বছর ৫ বছর থেকে আমার স্বামী মারা গেছে। আমার বাচ্চাগুলো নিয়ে চলতে পারবো না, আমার বাবার বাড়ি বিক্রি করে না, তারপর আমি টাকা দিচ্ছি এখানে যেন আমার বাচ্চাগুলো পড়ালেখা শিক্ষা দীক্ষা করা লাগবে। আমি যদি ৫ লাখ ৫.৫ লাখ টাকা খেয়ে ফেলাই, তা আমি বাচ্চাগুলো পড়াবো কীভাবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা এই কাগজ দেখে আমরা এনে বিনিয়োগ করছি। ৩ বছর পার হয়ে গেল, তার আসল টাকাই খুঁজে পাচ্ছেন না জাহানারা। টাকা চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়ে জেল কেটেছেন তিনি। আপনারা অর্থমন্ত্রীর কাছে যাবেন, আমরা দেখাই নেব। এই কথা কয়ে ৭ জনকে ধরে নিয়ে থানায় রেখে মামলা দিয়ে দেয়। আবার কি মহিলার উপরে নির্যাতনও করে, আমার উপরে নির্যাতনও করছে রমনা থানার এসি। আমি আজকে ৪৫ লাখ টাকা হারায় আমি এখন একদম নিঃস্ব হয়ে আছি। আমি এখন এবার এই তরুণটিকে দেখুন, তার নাম মাইনুদ্দিন। ধার দেনা করে ৪৫ লক্ষ টাকাকে ৯০ লক্ষ টাকা বানানোর স্বপ্নে বিভোর ছিলেন তিনি। যতদিনে তার ঘোর কেটেছে ততদিনে টাকা নিয়ে লাপাত্তা ইউনিপে টুর কর্মকর্তারা। আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল তারাও আমার বিরুদ্ধে অনেক জায়গায় মামলা করছে যে আমি তাদের টাকা প্রতারণা করে নিয়ে নিছি এবং তাদের জন্য আমি বাড়িতে যেতে পারি না। আজকে ২ বছর আমার স্ত্রীর সন্তানের সাথে আমার ফোনে যোগাযোগ হয়, কিন্তু আমি ফিজিক্যালি সেখানে যেতে পারি না। মিজান মাইনুদ্দিনের মতো হাজার হাজার তরুণের পকেট কেটে ধনী হচ্ছে প্রতারক চক্র। সেই টাকা দিয়ে বাড়িগাড়ির মালিক বনে যাচ্ছে তারা খুব অল্প দিনেই। সেই সব বাড়িগাড়িকে সামনে রেখে মগজ ধোলাই শুরু করে দেয় চক্রগুলো। এবার সেই রকম একটি চক্রের কর্মকাণ্ড তুলে ধরতে চাই আপনাদের সামনে। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে করে আনতেছি, ঢাকা ইউনিভার্সিটির নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে করে আনি। নিউট্রিশন ডিপার্টমেন্ট কি করছে? আপনি একটা প্রোডাক্ট তারা আমরা প্রোডাক্টটা দিয়ে প্রোডাক্টের কতগুলি কোয়ালিটি ক্লেম করি, ওরা ওইটা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে, এই জন্য তারা আমাদের থেকে অফিসিয়ালি ফি নেয়। এই এমএলএম কোম্পানির কর্মকর্তার সূত্র ধরে আমাদের যোগাযোগ অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মালিকের সাথে। আমার একটা সার্টিফিকেটের দরকার, তো এখন আমার কি কি করতে হবে বা কি কি প্রস্তুতি নিতে হবে, টাকা পয়সা কি কি লাগবে একটু যদি বলতেন স্যার ওইভাবে।
এক একটা সার্টিফিকেটে। আমরা নিজেরাই একটি পণ্যের সনদ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ঢাকার মগবাজার এলাকা। পণ্যের মানের সনদ নিতে আমরা হাজির হয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের একজন সাবেক অধ্যাপকের অফিসে। ওই অফিসের এক কর্মকর্তার কাছে জানা গেল কোনো পণ্যের নমুনা ছাড়াই শুধু নাম এবং কোম্পানির নাম দিয়ে সনদ নেওয়া সম্ভব। হ্যাঁ। ওটা আবার আমার হাত থেকে দেয়। আচ্ছা। ঠিক না প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্টের নাম। আর এটার ভিতরে কি কি দিচ্ছেন আপনারা সেটা যদি না থাকে তাহলে উনি দিয়ে দেবেন। মালেক স্যারের দেখা না পাওয়ায় সেই দিন সনদ পাওয়া গেল না। আমাদের আরেকদিন আসতে হবে এখানে। দেখা হলো মালেক স্যারের সঙ্গে। দেখা যাক শেষ পর্যন্ত আজ সনদ পাওয়া যায় কিনা। নাম জিন প্লাস জিন জে দিয়া নাকি জে দিয়া ইংরেজিতে লাগে। এটা এখনই দেন আর এটা ইউনিভার্সিটির প্যাটার্ন। তবে সনদ পাওয়ার আশায় বাইরে অপেক্ষা করতে লাগলাম। একসময় ডাক পড়লো আমাদের। হাতে তুলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সনদ। দাম রাখলেন মাত্র ৬,০০০ টাকা। এই সনদ দিয়ে তাহলে ব্যবসা চালিয়ে যেতে আর কোনো সমস্যা হবে না আমাদের। কিন্তু সনদে মালেক স্যারের পরিবর্তে অন্যজনের নাম দেখে আমাদের আবারও সন্দেহ জাগে। আমাদের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে। যে শিক্ষকের নাম, স্বাক্ষর এবং সিল মারা, দেখা হলো তার সাথে। আমাদের ইনস্টিটিউটের ফ্যাট ব্যবহার করে আমাদের সিল টিল লাগিয়ে উনি সিগনেচারও করে ফেলছে। এই সিগনেচার তো আমাদের নয়, আমারও নয়, এমনকি এটা স্যারের কোনোভাবে করা উচিত হয় না এবং এটা অন্যায় এবং এটা ক্রাইম আমি মনে করি। এমন কথা শুনে আমরা কিন্তু অবাক হই। মালেক স্যারের অফিসে অপেক্ষা করার সময়ই আমরা সন্দেহ করছিলাম কিছু একটা গোলমাল আছে। কিন্তু স্বাক্ষরের ব্যাপারটি ক্রস চেক করার জন্য আমাদের যেতে হবে মগবাজারে। আমরা আর মালেক স্যারকে খুঁজেই পেলাম না। অজ্ঞতা কথা হলো মোবাইল ফোনে। 20 তারিখে আপনি এরকমভাবে একটা জালিয়াতির মাধ্যমে প্রফেসর নাজিমুল হক ভুইয়া এর নামে একটা সার্টিফিকেট আপনি দিচ্ছেন, আপনি সিল দিচ্ছেন এবং সই দিচ্ছেন। আমি দেই নাই। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে যে আপনি করেন। না, আমি করি না। নিজ হাতে সনদ দিয়ে এখন অস্বীকার করে বসলেন এই শিক্ষক। এরপর আমাদের আর কিছুই বলার নেই। তবে যেসব কোম্পানি মানুষের মগজ ধোলাই করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিশ্চয়ই কর্তৃপক্ষ। এটা আমরা যেমন স্বীকার করি, কর্তৃপক্ষও করে। প্রিয় দর্শক, আপনার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন এই নাম্বারে 01777778360। আজ তাহলে এই পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।